স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের পঞ্চম পর্ব। তো আমরা গত পর্বে HTML অ্যাট্রিবিউট সম্পর্কে জেনেছিলাম। তো আজকের পর্বে মূলত আমরা HTML ফরম্যাটিং এলিমেন্ট সম্পর্কে জানব। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে আসি। এখান থেকে আমরা এটিকে প্রথমেই ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিব। তো আপনারা ইতিমধ্যে জানেন যে কিভাবে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গত পর্বে কিছু কোড করেছিলাম, সেগুলো এখানে রয়েছে। তো আমি এখান থেকে আপাতত বডির ভিতরে যে কোডগুলো রয়েছে সেগুলো রিমুভ করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বডিটি কিন্তু এখন ফাঁকা হয়ে গেল। তো আজকে আমরা মূলত ফরম্যাটিং এলিমেন্ট সম্পর্কে জানবো HTML এর। তো বেশ কিছু ফরম্যাটিং এলিমেন্ট রয়েছে, তো আমরা সেগুলো একটি একটি করে দেখব। তো সবার প্রথমে আমি এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নেব। তো প্যারাগ্রাফ ট্যাগটি এখানে নিলাম। তারপরে প্যারাগ্রাফের মধ্যে আমি এখানে লরেমের 10টি ওয়ার্ড নিব। তো দেখতে পাচ্ছেন যে লরেমের 10টি ওয়ার্ড কিন্তু নেওয়া হয়ে গেল। তো এখান থেকে আমি এটার আউটপুটটা দেখার জন্য এটিকে ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এটি ওপেন হয়ে গেল। তো আমি একটু জুম করে নিলাম যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। তারপরে আমরা আমাদের সেই ভিজুয়াল স্টুডিও কোডে চলে আসি। তো ফরম্যাটিং এলিমেন্টগুলোর মধ্যে সর্বপ্রথম যে ট্যাগটি রয়েছে সেটা হচ্ছে বোল্ড ট্যাগ। তো আমরা বোল্ড ট্যাগের একটি ব্যবহার দেখে নেই। তো আমি এখান থেকে এই অংশটুকুকে এখানে বোল্ড করতে চাচ্ছি, তাহলেই মূলত আমরা এই বোল্ড ট্যাগটি ইউজ করব। তো বোল্ড ট্যাগটি হচ্ছে বি দিয়ে ডিফাইন করা হয়। তো আমরা এখান থেকে এইটুকুকে বি ট্যাগে র্যাপ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্রথমে এখানে বিগিনিং ট্যাগটি দিয়েছি বি দিয়ে এবং এখানে ক্লোজিং ট্যাগটি দিয়েছি। তারপর এখান থেকে সেভ করে তারপরে যদি আমরা এখানে আউটপুট দেখি তাহলে দেখুন এই অংশটুকু কিন্তু এখানে বোল্ড হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো টেক্সটকে আপনারা চাইলে বোল্ড করতে পারবেন এই বি ট্যাগের মাধ্যমে। তো আরেকটি ফরম্যাটিং ট্যাগ হচ্ছে স্ট্রং ট্যাগ। তো মূলত কোনো একটি টেক্সটকে যদি আপনি অনেক বেশি গুরুত্ব সহকারে দেখাতে চান, বোঝাতে চান, তাহলে সেটা মূলত স্ট্রং ট্যাগ দিয়ে আপনারা র্যাপ করে দিবেন। যেমন আমি এই অংশটুকুকে যদি গুরুত্ব সহকারে দেখাতে চাই তাহলে এখানে আমি একটি স্ট্রং ট্যাগ দিয়ে দিব। তো আমি এখানে স্ট্রং ট্যাগটি লিখে দিতেছি HTRONG স্ট্রং। তারপরে আমরা এখানে সেটাকে ক্লোজ করে দিব HTRONG স্ট্রং। তো এখানে আমাদের একটি প্লাগইন থেকে এটাকে সমস্যা করতেছে। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে সেভ করে দিয়ে এখানে যদি রিফ্রেশ করি তাহলে এখানে মেবি কোথাও কোনো সমস্যা হয়েছে, এই জন্য মূলত এখানে দেখাচ্ছে না। আমরা এখানে বানামটি ভুল করেছি, দেখুন HTRO হবে। তো আমরা এখানে আই দিয়ে দিয়েছিলাম, সেই জন্য এখানে আউটপুটটি দেখাচ্ছিল না। তো আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখুন এটা কিন্তু একটু গুরুত্ব সহকারে দেখাচ্ছে, মানে বোল্ডই হয়ে যাচ্ছে। মূলত আমরা বোল্ড ট্যাগটিও এই কাজে ইউজ করব এবং স্ট্রং ট্যাগটিও এই কাজে ইউজ করব। তো সবচেয়ে বেশি এখন বর্তমানে HTML5 এই স্ট্রং ট্যাগটি ইউজ করা হয়, দুটি একই মিনিং দ্বারায়। তো আপনারাও চেষ্টা করবেন এই স্ট্রং ট্যাগটি ইউজ করার জন্য। তবে আপনারা চাইলে বোল্ড ট্যাগটি দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। তো এরপরে যে ফরম্যাটিং এলিমেন্টটি রয়েছে সেটা হচ্ছে ইতালিক করা। তো আমি এখানে আরো একটি প্যারাগ্রাফ ট্যাগ নিব। তো এখানে আমি আরো 10টি লরেমের ওয়ার্ড নিব। তারপরে এই অংশটুকুকে আমরা ইতালিক করতে চাচ্ছি। তো এই জন্য আমরা একটি ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে আই ট্যাগ। তো আমি এটাকে র্যাপ করে দিতেছি আই ট্যাগ দ্বারা। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আই ট্যাগটি দেওয়া হয়ে গেল। তারপর যদি আমরা এখান থেকে এটাকে রিলোড করি তাহলে দেখুন এটা কিন্তু এই পর্যন্ত কিন্তু ইতালিক হয়ে গিয়েছে। বাকি অংশটুকু ঠিক আছে, বাট যেই পর্যন্ত আমরা এই আই ট্যাগ দিয়ে র্যাপ করেছিলাম সেটা কিন্তু ইতালিক হয়ে গিয়েছে। তো এই সেম ট্যাগে আরও একটি রয়েছে, সেটা হচ্ছে ইম্পারসাইজ ট্যাগ। তো সেটা দিতে হয় EM দিয়ে। তো আমরা যদি এই অংশটুকুকে আবার ইতালিক করতে চাই তাহলে সেটাও আমরা এই ট্যাগটি দ্বারা করতে পারবো, সেটা হচ্ছে EM। তো আমরা এই অংশটুকুকে করে দিতেছি। তো আমি এখান থেকে EMটা ক্লোজ করে দিব। EM দেখুন এখানে কিন্তু এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তারপরে আমি যদি এখান থেকে আবার এটাকে রিলোড করি তাহলে দেখুন এই অংশটুকু কিন্তু এখানে ইতালিক হয়ে গিয়েছে। তো আপনারা এই আই ট্যাগ দ্বারা যা করবেন এবং EM ট্যাগ দিয়েও কিন্তু তাই করতে পারবেন। তো এখানে স্ট্যান্ডার্ড আপনারা অবশ্যই EM ট্যাগটি ইউজ করার চেষ্টা করবেন। আই ট্যাগের চেয়ে EM ট্যাগটি বেশি স্ট্যান্ডার্ড এবং HTML5 এর জন্য এটাই উপযুক্ত। তো আপনারা অবশ্যই EM ট্যাগটি ইউজ করার চেষ্টা করবেন ফরম্যাটিং ট্যাগ হিসেবে। তারপরে আরও একটি ট্যাগ রয়েছে, তো এজন্য আমি আবার একটু প্যারাগ্রাফ ট্যাগ নিব।
প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে এখানে আমি আবার 10টি লরামের ট্যাগ নিব। তারপরে এখানে আমরা যদি কোনো একটি অংশকে মার্ক করতে চাই, অনেক সময় দেখা গেছে আমরা হাইলাইটার দ্বারা মার্ক করে থাকি বিভিন্ন ইম্পর্টেন্ট থিংকে, তো সেগুলো আমরা কিভাবে করতে পারি, এই জন্য একটি চমৎকার ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে মার্ক ট্যাগ। তো আমরা যদি এই অংশটুকুকে মার্ক করতে চাই তাহলে জাস্ট এটাকে মার্ক ট্যাগ দ্বারা র্যাপ করে দিব। তো অবশ্যই এখানে স্ল্যাশ দিতে হবে। তারপরে আমরা যদি এখান থেকে রিলোড করি তাহলে দেখুন এই অংশটুকু কিন্তু মার্ক হয়ে গিয়েছে। তো এখানে হলুদ চিহ্ন দ্বারা এটা কিন্তু মার্ক হয়ে গিয়েছে। তো আমরা অনেক সময় হাইলাইট করে থাকি আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সটগুলোকে, তো এখানেও এটা আমরা করতে পারবো। তো এরপরে যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে স্মল ট্যাগ। তো আমি এখানে চাইলে আরেকটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিতে পারি। তো আপনারা ট্যাগ লেখার ফরম্যাটগুলো অবশ্যই খেয়াল করতেছেন, এখানে কিন্তু ট্যাগ লেখার ফরম্যাটগুলো প্রায় সেম। তো আমি এখানে 5টি ওয়ার্ড নিব, নিয়ে তারপরে আমি এটাকেই আরেকবার কপি করব, এই প্যারাগ্রাফটিকে আমি আরেকবার কপি করব। কপি করে তারপরে আমরা একটু আউটপুটটা দেখে আসি। দেখুন এখানে কিন্তু 2টি প্যারাগ্রাফ চলে এসেছে। তো এখান থেকে আমরা একটি প্যারাগ্রাফের সামনে মানে একটি ট্যাগের ভিতরে আরেকটি ট্যাগ দিব স্মল, এবং এখানে আমরা স্মল দিয়ে আরেকটি ট্যাগ দিয়ে দিব। তারপরে আমরা যদি এখান থেকে এটাকে রিলোড করি তাহলে দেখুন এই প্যারাগ্রাফটা ঠিকই আছে, বাট এটা কিন্তু একটু স্মল হয়ে গেল। তো আপনারা যদি কোনো টেক্সটকে একটু স্মল করতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে এই স্মল ট্যাগটি ইউজ করতে পারেন। দেখুন আমি কিন্তু এই প্যারাগ্রাফের ভিতরে ইউজ করেছি। আরেকটা জিনিস আপনারা একটু লক্ষ্য করেছেন যে আমি কিন্তু ট্যাগের ভিতরে ট্যাগ লিখতে পারছি। তো এই যে প্যারাগ্রাফ ট্যাগটি হচ্ছে মাদার ট্যাগ, তার ভিতরে আমরা প্যারেন্ট ট্যাগ হিসেবে এখানে বোল্ড ট্যাগটি দিয়েছি, তার ভিতরে আমরা এখানে স্ট্রং ট্যাগটি দিয়েছি। তো আপনারা অবশ্যই এই কাজগুলো এখানে করতে পারবেন। তো একটি ট্যাগের অবশ্যই ক্লোজিং এবং বিগিনিং এবং ক্লোজিং ট্যাগ দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটি কাজ করবে না। কিন্তু আপনারা চাইলে একটির ভিতরে দিতে পারেন। তবে আরেকটি জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে আপনারা যদি এইটাকে যেমন মাদার ট্যাগ রেখেছেন এটার ভিতরে আপনারা চাইলে আরেকটি ট্যাগ দিতে পারবেন। তবে এখান থেকে যদি আপনি শুরু করে এই ক্লোজিং ট্যাগটা যদি আপনারা এখানে দেন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এটার মাদার ট্যাগের বাইরে চলে গেল। অবশ্যই আপনাদেরকে মাদার ট্যাগের ভিতরেই রাখতে হবে এই বিষয়গুলো। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন যাতে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়, কারণ অনেকে দেখা গেছে প্র্যাকটিসের সুবিধার্থে অনেক সময় বিভিন্নভাবে দিয়ে দেখবে, তখন কিন্তু তাদের এই বিষয়গুলো সমস্যা হতে পারে। তো এরপরে আরও কিছু ফরম্যাটিং ট্যাগ বাকি রয়েছে, তো আমরা সেগুলো এখন একটি একটি করে দেখে ফেলবো। তো আমি এখানে একটি নাম্বার দিয়ে দিলাম, সেটা হচ্ছে 100। তো আমি এটাকে এখন একটু রিলোড করব। দেখুন এখানে 100 চলে এসেছে। তো আমরা অনেক ই কমার্স ওয়েবসাইটে দেখি যে 100 টাকা লেখা থাকে, তার পাশে কেটে দিয়ে আরেকটি সংখ্যা লেখা থাকে। তো আমরা এটা যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো ইজিলি। সেটা আমরা ডিলেট ট্যাগ দেখব, ডিএল দ্বারা আপনারা ডিলেট ট্যাগের ব্যবহার করবেন। তো এখানে আমি যদি 120 টাকা দিয়ে দিই, তারপরে যদি আমরা এটাকে রিলোড করি তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন ব্যাপারটা কি। দেখুন অনেক ই কমার্স সাইটে কিন্তু এরকম আমরা দেখি যে 120 টাকা এটার প্রকৃত মূল্য, বাট 20% ছাড় দিয়ে বা 10% ছাড় দিয়ে এটা 100 হয়েছে। তো এরকম অনেক অপশন কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে দরকার হয়, তখন কিন্তু আপনারা এই ট্যাগটি ইউজ করতে পারবেন। তো এটার জন্য মূলত ডিএল বা ডিলেট ট্যাগ ইউজ করা হয়। তো আরও কিছু ফরম্যাটিং ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি কোনো কিছু ইনসার্ট করতে চান তো সেটার জন্য মূলত INS নামে একটি ট্যাগ রয়েছে। তো আমরা যদি সেটার ব্যবহার দেখি, তো আমরা এটার ব্যবহার এই যে এখানে যে আমি একটি প্যারাগ্রাফ নিয়েছিলাম, তো এই প্যারাগ্রাফের মধ্যে দিয়ে দিই, তাহলে আর এক্সট্রা করে আমাদেরকে প্যারাগ্রাফ নিতে হবে না। তো এখানে আমি INS দিয়ে একটি ট্যাগ নিলাম, এবং এখানেও আমরা এই দেখুন এখানে কিন্তু INS, এবং এটা হচ্ছে বিগিনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তারপরে আমরা এখানে যদি এটাকে রিলোড করে দিই তাহলে দেখুন এই যে অংশটি কিন্তু আন্ডারলাইন হয়ে গিয়েছে। তো এখানে মূলত এই ইনসার্ট ট্যাগটির কাজই হচ্ছে এটাকে আন্ডারলাইন করে দেওয়া। এছাড়াও আরও কিছু ফরম্যাটিং ট্যাগ রয়েছে, সেগুলো হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্টটা কি এটা যদি আমি একটু দেখাতে চাই, তো আমরা অনেক সময় দেখা গেছে যে পানির সংকেত লিখতে চাই। তো পানির সংকেতটা কি? পানির সংকেতটা হচ্ছে H2O। তো আমি যদি এখানে লিখি H2O, তো এখানে একটু ভুল হয়েছে, তো H2O লিখে দিলাম। তারপরে আমি যদি এখান থেকে এটাকে রিলোড করে দেই তাহলে দেখুন এখানে H2Oটা আসছে ঠিকই, কিন্তু এমনভাবে আসছে যেটা কিন্তু আসলে পানির সংকেত হলো না। এখানে H2টা কিন্তু একটু নিচে আসবে এবং ওটা এখানে বড়ই থাকবে। তো এই নিচে আমরা কিভাবে আনতে পারি? তো এটার জন্য আমরা ইউজ করতে পারি সাবস্ক্রিপ্ট ট্যাগ। তো এটা মূলত
এই টুটাকে যদি আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে র্যাপ করে দেই তাহলে দেখুন কিভাবে আসবে। তো এখানে এসইউবি সাবস্ক্রিপ্টের শর্ট ফর্ম হচ্ছে এসইউবি সাব। তো এই সাব দিয়ে মূলত সাবস্ক্রিপ্টের এই ট্যাগটি ডিফাইন করা হয়। তো আমরা যদি এখান থেকে এটাকে রিলোড করে দিই তাহলে দেখুন এখানে কিন্তু H2O চলে এসেছে। তো এখানে কিন্তু আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করতেছেন যে এইটা কিন্তু সাথে সাথে আসতেছে। তো এটাকে যদি আপনারা নিচে নিচে আনতে চান তাহলে এই ট্যাগের নিচে আমরা আরেকটি সিঙ্গেল ট্যাগ ইউজ করতে পারবো, সেটা হচ্ছে বিআর। তো আপনারা চাইলে এখানে একটি স্ল্যাশ দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে স্ল্যাশটা দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের খুশি মতন এখানে ইউজ করতে পারেন। দেখুন এটা কিন্তু এখন নিচে চলে এসেছে। তো এরকম যে সমস্যাগুলো আপনারা পড়বেন অবশ্যই সেগুলোতে এইভাবে বিআর ট্যাগ দিয়ে দিতে পারেন। তো এখানে আপনারা এই স্ল্যাশটি না দেওয়াই ভালো, কারণ স্ল্যাশটি শুধু শুধু যেহেতু স্ল্যাশ ছাড়াও কাজ করে, তো আমরা স্ল্যাশটি না দিয়েই এখানে কাজ করাবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাবস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু আমরা এখানে নিচের সংখ্যাটা নিয়ে আসতে পেরেছি। মানে এখানে বিভিন্ন পাওয়ার দেওয়ার সময় বা লগ 10, যেমন আমরা যদি লগ লিখি, অনেক সময় দেখা গেছে যে যারা আমরা বিজ্ঞানের স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই এই বিষয়গুলো একটু জানেন যে লগ একটি বিষয় রয়েছে, সেখানে অনেক সময় রয়েছে যে লগ 10 বা লগ ই বিভিন্ন বিষয় এখানে দেওয়া দরকার হয়। তো আমি যদি এখানে 10 দিয়ে দিই, এই 10টাকে যদি আমরা এই ট্যাগের ভিতরে র্যাপ করে দিই সাবস্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই এটাকে ক্লোজ করে দিতে হবে। এখানে কিন্তু লগ ট্যাগটা খুব সুন্দরভাবে চলে আসবে। দেখুন লগ 10 এখানে কিন্তু নিচের দিকে চলে এসেছে। তো অনেক সময় দরকার হয় যে আমাদেরকে উপরের দিকে পাওয়ার দিতে হয়, যেমন সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। তো আমরা চাইলে সেইগুলোও করতে পারবো। তো সেটার জন্য অবশ্যই আমাদেরকে সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হবে। তো আমি যদি এখানে সাইন দিয়ে দিই, তারপরে এখানে যদি সাইন স্কোয়ার দিতে চাই, অবশ্যই আমাদের সাইন স্কোয়ারের মধ্যে এটাকে সুপারস্ক্রিপ্ট করে দিতে হবে, এইচইউপি সুপার দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সুপারস্ক্রিপ্ট ট্যাগটা দিয়ে দিলাম। তারপরে এখান থেকে যদি আমরা এটাকে রিলোড করি তাহলে দেখুন সাইন স্কোয়ার চলে এসেছে। তো আমাদেরকে এটাকে যদি নিচে নিয়ে আসতে হয় তাহলে এখানে একটি বিআর ট্যাগ দিয়ে দিতে হবে। তো আমি এখানে বিআর ট্যাগটি দিয়ে দিলাম, তারপর এখান থেকে আবার রিলোড করব। দেখুন এখানে কিন্তু সাইন স্কোয়ার চলে এসেছে। এরকম স্কোয়ার আপনারা অনেক কিছুর ক্ষেত্রে দিতে পারবেন, 10 স্কোয়ার, যে কোনো কিছু যদি আপনারা আপনাদের ওয়েবসাইটে এরকম লেখার যদি দরকার হয় তাহলে এই ফরম্যাটিং ট্যাগগুলোর মাধ্যমে আপনারা চাইলেই কিন্তু এই কাজগুলো করতে পারবেন। তো এখানে আমরা মূলত কি কি ফরম্যাটিং ট্যাগ দেখলাম দেখুন, আমি যদি এখান থেকে আরেকটু দেখাই দিই। তো আমরা সবার প্রথমে দেখেছিলাম বোল্ড ট্যাগ, তারপরে স্ট্রং, তারপরে আই ট্যাগ, তারপরে ইএম ট্যাগ, তারপরে এখানে মার্ক ট্যাগ, তারপরে ইনসার্ট ট্যাগ, তারপরে স্মল ট্যাগ, ডিলেট ট্যাগ এবং সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট ট্যাগ। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি। তো প্র্যাকটিস করে এই ফরম্যাটিং ট্যাগগুলো বা ফরম্যাটিং এলিমেন্টগুলো আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলোর অনেক ব্যবহার রয়েছে। আপনারা যখন রিয়েল প্রজেক্ট করবেন আপনাদের ওয়েবসাইট নিয়ে, তো তখন কিন্তু আপনাদের এই বিষয়গুলো দরকার হবে। তো এগুলো একটু প্র্যাকটিস করে ফেলবেন যাতে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, বিষয়গুলো খুব ইজিলি পিক করতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।